মানে ওরা খুব এনজয় করতেছে এটাকে, পানি স্প্রেটাকে। দেখেন, এই যে দেখেন কি কি এনজয় করতেছে, মাশাআল্লাহ। দেখেন সবগুলা পাখি গোসল করতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা পাখির গরমের জন্য যে স্প্রে সিস্টেম করেছি, যেটা হচ্ছে অটোমেটিক পানি ফিল্টার হয়ে স্প্রে করে। যেমন এই যে দেখেন প্রতিটা নিপল, পানির যে নিপলগুলো স্প্রে করতেছি কীভাবে, এরকম আমরা 12টা নিপল দিছি এই রুমটার মধ্যে। পানিগুলো স্প্রে করতেছে, পানিটা যখন আসে পাখিগুলো গোসল করে ঠান্ডা, তখন আর গরমটা আসে না। কারণ অতিরিক্ত গরমে পাখির খুব কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে এই স্প্রেটা আমরা সেটিং করছি। কারণ গরম এই দেশে এতটাই বেশি গরমের কারণে পাখি অসুস্থ হয়ে যাচ্ছিল, কিছু পাখি মারাও গেছে। তো আমরা এখন সেই স্প্রে সিস্টেম করে দিয়েছি, এখন আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না পাখিগুলোর। আমি পানির জন্য যাইতে পারতেছি না ওইদিকে, স্প্রে করতেছে পানিটা খুব হালকা আকারে পড়ে, খুব বেশি জোরে না, যে একদম অনেক জোরে পানিটা পড়বে তা কিন্তু না, একদম হালকা আকারে বাতাসের সাথে পড়ে পানিটা, মানে বাতাসের মতো করে পড়ে পানিটা। তো এই পানিটা কী হয়, আপনার পরিবেশটা ঠান্ডা রাখে, একদম ভিজে যায় না। তো অনেক সময় থাকলে হয়তো ভিজে যাবে পাখিগুলো, কিন্তু আমরা সর্বোচ্চ 10 মিনিট চালাই, 10 মিনিটে পুরো রুম ঠান্ডা হয়ে যায় একদম পানি স্প্রে হয়ে। দেখেন কিভাবে স্প্রে হইতেছে, সবগুলো পাখি কি সুন্দর ভিজতেছে মাশাআল্লাহ। ওদের গোসল হয়ে যায়, তারপর ওরা ঠান্ডাও থাকলো। এই যে দেখেন এরা ভিজতেছে, কিন্তু খুব আনন্দের সাথে ভিজতেছে এরা। এদেশে প্রচণ্ড গরম 45-46 ডিগ্রি পর্যন্ত গরম আসে। তো সেই অতিরিক্ত গরমের কারণেই এই আমরা স্প্রে সিস্টেমটা করলাম পানির, যেন পাখিরা গোসল করতে পারে, ঠান্ডা থাকে, পরিবেশটা শীতল থাকে, সেজন্য এটা করা হয়েছে। দেখেন সবগুলো পাখি কীভাবে গোসল করতেছে ঠান্ডায়, এরা খুব আরামে আছে মাশাআল্লাহ। এটা তো খুব আনন্দের সাথে গোসল করতেছে এটা, মানে ওরা খুব এনজয় করতেছে এটাকে, পানি স্প্রেটাকে। দেখেন, এই যে দেখেন কি কি এনজয় করতেছে মাশাআল্লাহ। দেখেন সবগুলা পাখি গোসল করতেছে। তো আজকে মূলত গরমের জন্য স্প্রেটা ছাড়ি নাই, সেটা ছাড়লাম আজকে গোসলের জন্য। পাখিদের অনেকদিন গোসল করানো হয় নাই পাখিদেরকে। এরা কিন্তু এখানে এই যে হাউজ আছে, হাউজে এসে গোসল করে। তো সবগুলো তো আর এভাবে গোসল করে না, হ্যাঁ, কিছু কিছু পাখি আছে এভাবে মানে স্প্রেতে গোসল করতে পছন্দ করে। তো এদের জন্য স্প্রে চালু করে দিলাম। দেখেন এরা কি সুন্দর গোসল করতেছে মাশাআল্লাহ। তো স্প্রেটাতে গোসল করতে বেশি পছন্দ করে পাখিরা। সব পাখি আর এভাবে হাউজে গোসল করে না, হাউজ কিন্তু এখানে বসে, এই যে এখানে বসে গোসল করে। আমি হাউসটা বানাইছি মূলত পাখিদের জন্যই, পাখিদের পানি খেতে পারবে এবং গোসলও করতে পারবে চাইলে, এই জন্য বানানো হয়েছে হাউসটা। এই খাঁচার ভিতরেই, সেটআপের ভিতরে হাউসটা বানানো হয়েছে এই কারণে। এটা হচ্ছে পাখিদের স্প্রে করলাম, পাখিদের স্প্রে চালু করলাম ঠান্ডা রাখার জন্য এবং পাখিদের গোসল করানোর জন্য। তো আজ এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।